গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো এটা ছিল টিচার্স ডে এর দিন, তো একটু বারিশ হচ্ছিল আর কি। আর এটা হচ্ছে টিচার্স ডে এর দিন, তো আমি সকাল সকাল আমার একটা স্টুডেন্টকে পড়াতে গিয়েছিলাম আর ওকে দিয়ে দিয়েছিলাম টিচার্স ডে উপলক্ষে চকলেট। আর তারপরে আমার স্টুডেন্ট আমাকে দিয়েছিল সরস্বতী ঠাকুরের মূর্তিটা, ভীষণ সুন্দর ছিল, আমার তো দারুণ লেগেছে এই মূর্তিটা। তো তারপরে আরও দুটো স্টুডেন্টকে আমার পড়ানো ছিল, দেন ওদের পড়িয়ে আমি বাড়িতে এসে তারপরে এই যে একসাথে গিফটসগুলো করেছিলাম। তো দেখো এই যে এত কিছু লিখে লিখে আমাকে দিয়েছে, আমার বেশ ভালো লেগেছে গিফটগুলো। আর সত্যি কথা বলতে এই দিনটা তো সব টিচার্সদেরই একটা স্পেশাল দিন, তো নতুন করে কিছু বলার নেই। আর দেখো এই চুরকুটটাতে আবার একটা ইংলিশে একটা পোয়েম লেখা, তো পোয়েমটা খুবই সুন্দর ছিল, পড়লাম আমি, আর তোমরাও পড়ে নাও। আর তারপর এটা ছিল হচ্ছে সেদিন সন্ধ্যাবেলা, তো আমি হচ্ছে বাড়িতে মুড়ি মাখা অনেক দিন খাই না, আর আমার মুড়ি মাখা ফেভারেট। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা অনেক কিছু দিয়ে তারপরে মুড়িটা মাখলে বেশ টেস্টি লাগে। আর এটা হচ্ছে আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়েছিলাম, তো কপালে আমার চন্দনের ফোঁটা ছিল আর কি। আর তারপরে এটা ছিল পরের দিন সকালবেলার ভিডিও। আর আমাদের গাছের পেঁপে, এটা আমি পেঁপে কেটে স্যালাড বানিয়েছিলাম আর কি। আর এই স্যালাডের মধ্যে তেঁতুল দিলে আরও বেশ দারুণ লাগে, বাট আমার বাড়িতে তেঁতুল ছিল না, তো তেঁতুল ছাড়াই আমি লেবুর রস দিয়ে মাখিয়েছিলাম আর কি। তো আমি পেঁপে মাখাতে চিলি সস দিয়েছি আলাদা করে, আর লঙ্কা তো থাকেই। আর আমি দেখো পুরো ঘেমেও গেছি, মাত্র পড়িয়ে এসেছি আর সাইকেলটা চালিয়ে এসেছি, তার মধ্যে কারেন্ট নেই। ইয়ে রাহা মেরা পাপায়া স্যালাড। আর লেবু পাতা দিয়েছি, তো লেবু পাতার একটা আলাদা গন্ধ আসছে, ভালো লাগছে। আর তারপরে এটা হচ্ছে আমার মা ট্রেন থেকে এনেছিল এই বাদাম, গুড় বাদাম আর কি যেটা বলে, জানি না এটার নাম কি, বাট আমার কাছে খুবই দারুণ টেস্টি লাগে এটা, আর আমার একটা ফেভারিট একটা আইটেম। তো একমাত্র ট্রেনে গেলেই দেখতে পাই, তো মা গিয়েছিল এক জায়গায়, তো মাকে বলেছিলাম এটা ট্রেন থেকে পেলে তুমি নিয়ে এসো, তো আমার জন্য নিয়ে এসেছিলো আর কি দুটো। আর আমি বসেছিলাম ফ্যানের মানে পাখার সামনে, তো পাখার আওয়াজ হচ্ছিল ওটা। আর এটা হচ্ছে গুড়কাঠি, এটা আমি পরে দেখেছি যে মা এটাও এনেছে, তো এটা পরে আর কি খুলেছিলাম। এই গুড়কাঠিটা বেশ মিষ্টি একটু কম ছিল, আর মিষ্টি কম গুড়কাঠিগুলো আমার বেশ মানে ভালো লাগে আর কি। আর মেলাতে পাওয়া যায়, মেলারগুলো অতিরিক্ত চিনি দিয়ে মানে অতিরিক্ত মিষ্টি করে ফেলে, তো ওগুলো আমার অতটা ভালো লাগে না। তো এটা ছিল পরের দিনের ভিডিও। তো আমি এখানে এইসব জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলাম মুদির দোকান থেকে আর কি, পড়তে গিয়েছিলাম, তো আসার পথে কিনে নিয়ে এসেছিলাম কেক। আর দুটো নিয়েছে পাউরুটি, এটা দিয়ে আমি ডিম টোস্ট বানাবো। তো দেখো আমার বাজারে গেলে এইসব মুদির দোকানের আজাইরা জিনিস আর কি খেতে ইচ্ছে হয়, আমার ভীষণই ভালো লাগে এইসব। তো তারপরে পাউরুটিটা দিয়ে আমি এখানে ডিম টোস্ট বানিয়ে নিয়েছিলাম। আর এখান থেকে আমি, মা আর ভাই খেয়েছিলাম আর কি একটু একটু করে। আমার মা আমার মায়েরটা নিয়ে চলে গেছে খেয়ে এখান থেকে, আর এইটুকু আমার আর কি। দেন সেদিন রাত্রেবেলা ডিনার হিসাবে আমার বাড়িতে কিছু সাবু পড়েছিল আর কি, তো আমি ভাবছিলাম অনেক দিন ধরে যে সাবুর খিচুড়ি বানাবো, কারণ কোনো দিন আমি এর আগে সাবুর খিচুড়িটা ট্রাই করিনি। তো সেদিনকে আমার ইচ্ছা হলো, দেন আমি বানিয়ে নিয়েছিলাম সাবুর খিচুড়ি। তো এইটুকুই ছিল আমার ব্লগ ভিডিও কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও, আরও ব্লগ ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও।